আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেট। ব্রেকিং নিউজ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ইরানের হুঁশিয়ারি। ইরান ইরাক সম্পর্ক আরো দৃঢ়, চীন আমেরিকাকে সতর্ক করে বলল কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান। আমরা মুসলিম বলে বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, ভারতে মুসলিম নির্যাতনের নতুন ভয়াবহতা। ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর হতাশ মার্কিন কর্মকর্তারা, রেগে আগুন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের নৃশংসতা, লেবাননের মতে প্রতিরোধ এখন অপরিহার্য। পাকিস্তানের সিন্ধু অঞ্চল একদিন ভারতের অংশ হতে পারে, রাজনাথ সিং। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এমন অভিযোগই সামনে এনেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। এমনকি এসব প্রচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করারও চেষ্টা চলছে বলে সতর্ক করেছে তারা। শনিবার ইরানের বার্তা সংস্থা ISNA জানায়, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেছেন, শত্রুদের লক্ষ্য পুরো ব্যবস্থাকে দুর্বল করা, কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো সরাসরি হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায় তারা। তিনি ঠিক কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছেন কিনা তা স্পষ্ট নয়, যদিও ইরানি কর্মকর্তারা প্রায় বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তবে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি সম্পর্কিত মন্তব্য অতীতে খুব কমই শোনা গিয়েছিল, বিশেষ করে চলতি বছরের জুনে ইসরায়েল ও ইরানের যুদ্ধের আগে। খাতিব আরো বলেন, যারা এই ধরনের কাজে জড়িত তারা শত্রুর অনুপ্রবেশকারী। এ সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তোলেন। চলতি বছরের জুনে 12 দিনের সংঘাত চলাকালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বিভিন্ন স্থাপনা ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্র মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে যোগ দেয়। যুদ্ধ চলার সময় গণমাধ্যমের খবরে আসে, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে আপত্তি করেন, কারণ এতে ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র আকার নিতে পারত। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি গুরুত্বহীন বলে উড়িয়ে দেয়, তবে বলেন এ ধরনের পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারত। সেই সময় ট্রাম্পও মন্তব্য করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা হত্যা করা খুব সহজ, তবে অন্তত এখনই তাকে হত্যা করা হবে না। পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। 86 বছর বয়সী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্র সব সিদ্ধান্তে তাঁর চূড়ান্ত মতামতই প্রাধান্য পায়। এই মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ চলাকালে তিনি বিশেষভাবে খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং আশঙ্কা করছিলেন সর্বোচ্চ নেতার কিছু হলে দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এর আগে চলতি বছরের জুলাইয়ে খামেনি বলেন, যুদ্ধ চলাকালে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা, দেশে অস্থিরতা তৈরি করা এবং জনগণকে রাস্তায় নামিয়ে বিদ্যমান শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করা। ইরান ও ইসরায়েলের মধ্যে গত 24 জুন থেকে যুদ্ধবিরতি চলছে, তবে তেহরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে নতুন হামলা চালানো হতে পারে বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই হুঁশিয়ারি দিয়েছে। ইরান ইরাক সম্পর্ক আরো দৃঢ়, চীন আমেরিকাকে সতর্ক করে বলল কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়াতি বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে ইরাকি জনগণের অভূতপূর্ব উপস্থিতি এবং সচেতন অংশগ্রহণ ইরাকের ইতিহাসে এক নতুন দিক। ইরানের উপদেষ্টা বেলায়েতির সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রভাবশালী শিয়া আলেম সৈয়দ আম্মার হাকিমের সিনিয়র উপদেষ্টা সায়েদ মহসেন হাকিম। বৈঠকে বেলায়েতি বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর, শক্তিশালী এবং অটুট। তিনি আরও বলেন, এই বন্ধন দিন দিন আরও দৃঢ় হচ্ছে এবং এটি পুরো ইসলামী বিশ্বের জন্য আশা জাগানোর কাজ করবে। মহসেন হাকিম বৈঠক সাম্প্রতিক নির্বাচনের পর ইরাকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের ব্যাপক অংশগ্রহণ ইরাকের জন্য এক মহান অর্জন। একই
একই সময়ে চীন একটি নিরাপত্তা বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নৌ চলাচল ও আকাশ সীমার স্বাধীনতার অজুহাতে কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চীন জানায় এটি তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যাগাজিনকে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আনীত প্রস্তাব ধ্বংসাত্মক এবং মূল্যহীন। তিনি বলেন, তেহরান সবসময় কূটনৈতিক পথে বিশ্বাস রাখে এবং বিষয়টি এখনও কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে। লেবাননের সংবাদপত্র আল বিনা লিখেছে, দখলদার শাসনের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এতে এই অঞ্চলে রাজনৈতিক সমাধানকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই প্রতিরোধ বজায় রাখা এখন একটি অপরিহার্য কৌশলগত বিষয়। গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান। বৈশ্বিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তান। দেশটি যেমন মধ্যপ্রাচ্যের ভারসাম্য বজায় রাখছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও মন রক্ষা করে চলছে। এ অবস্থায় গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের আরোপিত 20 দফা প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই আপত্তির কথা জানায় ইসলামাবাদ। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি উত্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং এর পক্ষে ভোটও দেন। তবে তিনি জানান, এই প্রস্তাবে পাকিস্তান পুরোপুরি সন্তুষ্ট নয়, কারণ এই প্রস্তাবে পাকিস্তানের দেয়া কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত করা হয়নি। গাজায় শান্তি চুক্তির লক্ষ্যে গত সেপ্টেম্বর ট্রাম্পের উত্থাপিত 20 দফা প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের প্রস্তাব দেয়া হয়। তবে পাকিস্তান বলছে, এই প্রস্তাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বস্ত রূপরেখা থাকলেও জাতিসংঘের ভূমিকা, গাজা প্রশাসন পর্যবেক্ষণের জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিস এবং আইএসএফ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। বিশ্লেষকরা বলছেন, গাজা নিয়ে ট্রাম্পের আরোপিত প্রস্তাবে পাকিস্তান সহ আরব ও মুসলিম বিশ্ব সম্মতি জানালেও পাকিস্তান এখন অভ্যন্তরীণ চাপে রয়েছে, কারণ আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ইসলামাবাদে। সেই সঙ্গে দেশটি পারমাণবিক শক্তিধর। এই অবস্থায় পাকিস্তানের অত্যন্ত সূক্ষ্ম কৌশলেই সামনে এগোনোর চেষ্টা করছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান বশির বলেন, মার্কিন কৌশল খুবই স্পষ্ট এবং এতে ইসরায়েলের প্রতি ঝোঁক রয়েছে। তারপরও আমাদের স্বীকার করতে হবে, গাজায় শান্তি প্রতিষ্ঠায় এটি সবচেয়ে ভালো বিকল্প। এদিকে মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে পাকিস্তানের যেভাবে সখ্যতা বাড়ছে, সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। দেশটির গাজায় সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে বিশ্বের কাছে নিজেদের সক্ষমতাকে আরও প্রসারিত করতে চাইছে। তবে এটি পাকিস্তানের জন্য মোটেও সহজ হবে না, কারণ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং আইএসএফ মোতায়েনের ক্ষেত্রে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। এজন্য আরব আমিরাত এবং জর্ডানও গাজায় সেনা পাঠানোর ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না। আমরা মুসলিম বলেই বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়িয়ে দিচ্ছে ভারতে মুসলিম নির্যাতনের নতুন ভয়াবহতা। ভারতে বাংলাভাষী মুসলিম হলেই তাকে বাংলাদেশি তকমা লাগিয়ে পুশব্যাক করার অপচেষ্টা চলছে বহুদিন ধরে। সম্প্রতি তা কয়েক গুণ বেড়েছে। আর এসব অনিয়ম বা পুশব্যাকের কাজে জড়িত ভারতীয় সীমান্ত রক্ষীদের পোশাকে কোনো নাম লেখা নেই। জওয়ান হোক বা কর্মকর্তা, কারো নাম জানার উপায় নেই। জলাছাপ উর্দির ডান দিকে বুক পকেটের ঢাকনির মাথায় থাকার কথা বিএসএফ জওয়ানের, কিন্তু একজনের উর্দিতেও তা নেই। মুখ চোখ থমথমে চেকপোস্ট পেরিয়ে স্থানীয় যানবাহন এবং বাসিন্দাদের যাতায়াত সামলাচ্ছেন কয়েকজনের টিনের ছাউনির পেছন দিকে জড়ো হয়ে থাকা জটলার সামনে চেয়ার টেবিল পেতে বসে কিছু জিজ্ঞাসাবাদ এবং লেখালেখি করছেন। বাকি 2-4 জন সতর্ক নজর রাখছেন চেকপোস্টের সামনে ঘনিয়ে ওঠা অভূতপূর্ব পরিস্থিতির দিকে। কিন্তু কারো বুকে নাম লেখা নেই। নাম লেখা হচ্ছে শুধু অনুপ্রবেশকারীদেরই, যারা ভিড় জমিয়েছেন সীমান্তে টিনের ছাউনির পিছনে। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের হাকিমপুর। ভারত বাংলাদেশ সীমান্তের আগে অন্তিম চেকপোস্ট। এপারে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকা, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। পরিস্থিতি সত্যি অভূতপূর্ব। গরু পাচার, সোনা পাচার, মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, চোরা কারবারে নানা কারণে বারবার খবরে আসে স্বরূপনগর। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সব রকম লক্ষণ বছর ভরে ফুটে থাকে ইছামতি আর সোনাইয়ের ঘেরা টপে বন্দি আদ্যপান্ত গ্রামীণ জনপদটিতে।
ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর হতাশ মার্কিন কর্মকর্তারা, রেগে আগুন ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে সুইজারল্যান্ডের জেনেভায় চলমান শান্তি উদ্বেগের বৈঠকের পর হঠাৎই উত্তেজনা ও অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়েছে। বাংলাদেশ সময় রোববার রাতে বিবিসির এক লাইভে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিস্কলকে জেনেভার হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হতে দেখা গেছে। নিরাপত্তা দল এবং সামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের ঘিরে রেখেছিলেন। এ সময় সাংবাদিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনকে অকৃতজ্ঞ বলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলেও মার্কিন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বৈঠকের আগে ইউক্রেনীয় প্রতিনিধি দলের বক্তব্যে আলোচনার পরিবেশ আশাবাঞ্ছক মনে হচ্ছিল। তারা ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভালোর দিকেই এগোচ্ছে, কিন্তু এর কিছুক্ষণ পরে পরিস্থিতি বদলে যায়। মার্কিন প্রতিনিধিরা প্রায় আধ ঘন্টা 18তম তলায় আলোচনার কক্ষটিতে একা অবস্থান করার পর ওয়াশিংটন থেকে আসা এক তীব্র বার্তা। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বড় হাতের অক্ষরে লেখেন, ইউক্রেনের নেতারা আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং ইউরোপ রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি এমন এক যুদ্ধ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন যা কখনো ঘটারই কথা ছিল না, আর এই যুদ্ধ সব পক্ষেরই ক্ষতি করছে। তিনি অভিযোগ করেন, ইউরোপের রাশিয়া থেকে তেল কেনা এবং ইউক্রেনের কৃতজ্ঞতা না দেখানো পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে বিশ্লেষকরা মত দিয়েছেন, ট্রাম্পের অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তারা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুবার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। 2 বছর আগে রিপাবলিকানদের পক্ষ থেকে জেলেনস্কির বিরুদ্ধে অকৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ ওঠার পর থেকে জেলেনস্কি নিয়মিতভাবে মার্কিন সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন। গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বৈঠকের পরও তিনি একাধিকবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছিলেন। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুষ্ট ইসরায়েলের নৃশংসতা এবং চরমপন্থা গোটা অঞ্চলে যে কোনো রাজনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখা এবং এখন আরও জরুরি, এবং এটি কিছু দেশের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দৈনিক আল-বিনা লিখেছে, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী থেকে এটি স্পষ্ট যে ইসরায়েলি বাহিনী ওয়াশিংটনের সমর্থনে লাগামহীন চরমপন্থা এবং সহিংসতার মাধ্যমে দীর্ঘস্থায়ী অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পার্স টুডের বরাত দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন যুদ্ধকে রাজনৈতিক সমাধানের সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইলেও বাস্তবতা হলো ইসরায়েলের ভেতরে এমন কেউ নেই যে রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে। এতে আরও বলা হয়েছে, একদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার কারণে তারা ইসরায়েলের নৃশংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না, অন্যদিকে কৌশলগত কারণে ইসরায়েলকে দুর্বল বা সরিয়ে রাখতে চাইছে না। লেবাননের দৈনিক আল-বিনা উল্লেখ করেছেন, আরব ও মুসলিম দেশগুলো এখন জাতীয় নিরাপত্তার ভিত্তিতে স্বাধীন নীতি গঠনের পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে পারেনি। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবনার ক্ষেত্রে এই বিষয়টি স্পষ্ট। তাই প্রতিরোধ সংগ্রাম ত্যাগ করা গুরুতর ভুল হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি এখন এক কৌশলগত অপরিহার্যতা। বিশ্লেষণে আরো বলা হয়েছে, বিশ্বর অন্য আরব দেশগুলোর তুলনায় এগিয়ে আছে, কারণ তারা তাদের পররাষ্ট্র নীতিতে জাতীয় নিরাপত্তার গুরুত্ব বেশি দিয়েছেন। পাকিস্তানের সিন্ধু অঞ্চল বর্তমানে ভারতের সঙ্গে নেই, তবে সীমানা পরিবর্তন হয়ে এটি একদিন ভারতের অংশ হতে পারে। রোববার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এমনটাই মন্তব্য করেছেন। 1947 সালে দেশ ভাগের পর সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল সিন্ধু প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সে অঞ্চলে বসবাসকারী অনেক হিন্দু তখন ভারতে চলে আসে। রাজনাথ বলেন, আমি আরও উল্লেখ করতে চাই যে লালকৃষ্ণ আদভানি তার একটি বইতে লিখেছেন, সিন্ধুর হিন্দুরা, বিশেষ করে তাদের প্রজন্মের লোকেরা, এখনো ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেয়নি। শুধু সিন্ধুতেই নয়, সমগ্র ভারত জুড়ে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করে। তিনি বলেন, আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। সীমানা পরিবর্তন হতে পারে, কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। তিনি আরো বলেন, সিন্ধু নদীকে পবিত্র মনে করে আমাদের সিন্ধুর মানুষরা সর্বদা আমাদের নিজস্ব থাকবে। তারা সেখানেই থাকুক না কেন, তারা সর্বদা আমাদেরই থাকবে। 22 সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে রাজনাথ বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভারত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়েই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধার করবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
ব্রেকিং নিউজ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ইরানের হুঁশিয়ারি। ইরান ইরাক সম্পর্ক আরো দৃঢ়, চীন আমেরিকাকে সতর্ক করে বলল কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান। আমরা মুসলিম বলে বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, ভারতে মুসলিম নির্যাতনের নতুন ভয়াবহতা। ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর হতাশ মার্কিন কর্মকর্তারা, রেগে আগুন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের নৃশংসতা, লেবাননের মতে প্রতিরোধ এখন অপরিহার্য। পাকিস্তানের সিন্ধু অঞ্চল একদিন ভারতের অংশ হতে পারে, রাজনাথ সিং। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।